একটা লাশের হাত কেটে তারপর আমরা বাইক নিব? আরে আজব, লাশ তো লাশই। লাশ হাত কাইটা কবরে দেন আর হাত সহ কবরে দেন, মাটির তুলেই তো যাইবো। দেন, ওই রান্না করে দাটা আছে, দাটাই না হাত দুইটা কাইটা তারপর লাশ বের করেন। আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আছি, আল্লাহ আছে। যাক, কোথায় যাচ্ছেন? গেছিলাম পশ্চিম পাড়ায়, ওই যে আমাদের সেলাম আছে না, ওর বাবাটাও আজকে হঠাৎ করে মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো জানি না। আসলে এটা তো হায়াত মতোর কথা, কে কখন জানবে এখন। তাই ওই লাশটা গোসল করাইয়া জানাজা পড়াইয়া তারপর মাটি দিয়া এই আইলাম আর কি। বাহ, আপনি তো সোয়াবের কাম করেন, লা সকল গোসল করান। কিন্তু আপনি এই রেট করিয়া কই যেতেছেন? না, আমি গেছিলাম, আমার বউর একটা ক্রিম দরকার, তো দোকানে গেছি, দোকান বন্ধ হয়ে গেছে। এখন বাসার দিকে যাইতেছি। হায় রে ভাই, আপনি তো দেখি এখনো বউ পাগল হইয়া গেলেন গা। না, বউ আমার বউ, আমি তো তার পাগল থাকবোই। আচ্ছা ভাই, বউ পাগল থাকে না এটা ঠিক আছে, কিন্তু ভাই এই দুনিয়ায় আছেন কয়দিন? এক সেকেন্ডের ভরসা নাই। আপনি দেখছি মাঝে মধ্যে আমাকে মসজিদে নামাজ পড়তে যান, কিন্তু হঠাৎ করে আবার 2-3 দিন দিয়ে নাই। ভাই রে, আইজ আছেন, কাল নাও থাকতে পারেন, কিন্তু আখেরাতের জন্য কি করে যেতেছে? তাই বলছিলাম ভাই, ওই আজে বাজে জিনিস সব সাইডে দিয়া একটু আল্লাহর ঘরের দিকে আসেন। আরেকটা কথা কি, অবশ্যই অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আপনার বউর পিছনে আপনি যেভাবে শ্রম দেন, যেভাবে ভালোবাসা দেখান, না, বউর প্রতি তো আমার একদম আলাদা টান সবসময়। আচ্ছা আপনি কি একটাবার যাচাই বাছাই করে দেখছিলেন যে আপনার বউ আপনাকে ভালোবাসে কিনা? ওটা দেখি নাই তো বোঝা যায় সে আমাকে অত্যন্ত ভালোবাসে, সে আমার জন্য মনে জীবনও দিয়ে দিবে। এই জীবন দিয়ে দিবে, এই কথাটা ভুল ভাই। এই দুনিয়াতে সন্তান বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, বাবা বলেন, কেউ কারো নাই। টাকা দিচ্ছেন, বাই বাই, টাকা নাই তো খবর নাই। তাই না, আপনি যা বলছেন ঠিকই আছে। তাই বলছিলাম কি ভাই, এই যে আপনার বউ আপনাকে কতটুকু ভালোবাসে, এইটা পরীক্ষা করে একটু দেখেন না। আপনি যেহেতু বলছেন, পরীক্ষা করে দেখবো। আসি, কেমন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্নি, ও, আসছো? কাজ তো করতে পারলাম না। কেন, কি হয়েছে? তুমি যে ক্রিমটা চাইছো, দোকানে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে। আরে, তোমার ক্রিম দিতে পারে না, আমার দুঃখে কলজাটা ফাইটে যাইতেছে। আমার বউ একটা জিনিস চাইছে, এই রাত্রে আমি দিতে পারলাম না। কি আর করবা, এখন বন্ধ হলে তো আর কিছু করার নেই। তখনই বলছিলাম একটু আগে যাও, আগে গেলেই তো আনতে পারতাম। আমি একটা না, সকালে দরকার হলে 10টা আইনা দিব, তুমি কোনো চিন্তা করবে না, কেমন? ঠিক আছে। তুমি আমার একটা মাত্র বউ। তুমি তো জানো, এর পৃথিবীতে আমার কেউ নাই। আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই। আমি মরে গেলে কাঁদার কেউ নাই তুমি ছাড়া। তুমি এসব কি বলতেছো? মরার কথা বলতেছো কেন? তুমি মরে গেলে আমি তো পাগল হয়ে যাবো। তোমার ছাড়া আমি এই পৃথিবীতে বাইসে কি করবো কও? না, তারপরও সবাই মরতে হবে, এটা তো আর মিথ্যে কথা না। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক দিন বেঁচে থাকো, যেন আমার মনের সব আবদার তুমি পূরণ করতে পারো। আমি যখন যা চাই তখন সাথে সাথে যেন তুমি আইনা দিতে পারো। না, সেটা তো আমি করতেছি। বিয়ের পর থেকে তোমাকে সবচেয়ে ভালোবাসতেছি, তুমি যা চাইতেছো সব দিতেছি মুন্নি। তারপরও মরতে তো সবাইকে হবে। আমি একটা কথা বলি, কি? তুমি কথাটা রাখবা, আমার কথা দাও। তোমার কথা আমি রাখবো না, এটা কোনো কথা বললা? কি কথা বলো না? আমার তো বয়স হয়েছে, যে কোনো সময় মরে যেতে পারি। আমি মরে গেলে আমার ওই যে পুকুর বাড়ে বাঁশবাগানে মাটি দিও না, আমার ভয় লাগবে। কি বললো? সবাইকে তো ওই কবরস্থানেই মাটি দেয়। না না, আমারও তুমি উঠানে মাটি দিবা, যেন আমি তোমাকে দেখতে পাই, তুমি আমাকে দেখতে পাও, তাহলে আমার ভয় লাগবে না। আচ্ছা বাদ দাও না, ক্রিম আনতে মানে কোথায় ছিল ক্রিমের কথা? তুমি চলে গেছো, মরণ কবর এগুলো বাদ দাও। না, শুয়ে তুমি পড়ো। আমার আগে কথা দাও, কথা দাও, আমার কবরটা তুমি উঠানে দিবা। আচ্ছা পরেরটা পরে দেখবো না। না না, তুমি কথা না দিলে আমি শোবো না। পাগলামি করো না, শুয়ে পড়ো না। আর তুমি কথা দাও যে আমার কবরটা তুমি উঠানে দিবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো? ঠিক আছে, আমি খুব খুশি হইলাম। শুয়ে পড়ো শুয়ে পড়ো। আল্লাহ, না, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত পা টিপে দেওয়া লাগবো? না না না। আচ্ছা। আহ
কি শুনলাম ভাই? শামিম ভাই, এই কথাটা হই নাই বুকের ভিতরে কেমন করতেছে। সুস্থ সবল মানুষটা কেমনে করে মরে গেল? বিশ্বাস করেন আমি এই তো ঘন্টা 3 আগে তার লোকের রাস্তায় আমার দেখা, সুস্থ মানে কি ভালো সুস্থ সে, কিন্তু এটা তো আমি আমার কাণ্ডে বিশ্বাস করতে পারতেছি না ভাই। আসলে মরণের সময় অসময় নাই, আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। চলো যাই। চলুন। হায় রে আল্লাহ রে, তুমি এটা কি করলা? মানুষটা মরে গেল, আমার এখন কেডাই 3 বেলা খাওয়াইবো, কাপড় চোপড় আইনা দিব, আমার সব আবদার কেডাই পূরণ করবো? আমার মুখের ক্রিমটা আনার কথা ছিল, ক্রিমটা আইনা দিয়ে মরতো। কইলো 10টা ক্রিম আইনা দিব, একটা ক্রিম আইনা দিল না, এর আগেই মরে গেল। এখন আমার কেডা ভাই ভাই? এই তো ঘন্টা 3 আগে ঘটনা আমার সাথে দেখা হয়েছে। আমি প্রতিবার ওই যে ইয়ার বাপে মানে গেল না, বসে টুসো করে জানাজার জন্য পরে আর মাটি দিয়ে আসলাম, আমার সাথে রাস্তায় দেখা। আমি তার জিজ্ঞেস করলাম, ভাই কইতে গেলেন, কইতে গাইলেন? উনি বললো, আমার বউর জন্য একটা জিনিস কিনতে গেলাম, ওদের দোকানটা বন্ধ হয়েছে। ওরে ভাই, আমার লাগে আরে। ক্রিমটা আনতে পারলো না। আল্লাহ যখন যারে ডাক দেয় তার তো যাওয়ানি লাগবে। লোকটা বড় ভালো ছিল আসলে হ্যাঁ ভাই, মরে গেছে গা, লাশ আর কতক্ষণ ঘরে রাখবেন? বাইরে তো বাইর করা দরকার। তা তো অবশ্যই। মুর্দা যত তাড়াতাড়ি সম্ভব দাফন করণ লাগে, নইলে তার আত্মায় কষ্ট পাবে। কিন্তু ভাবি ওই যে লাশটা মাটি দিবেন কোথায়? কেন ওই বাঁশবাগানের তলায় কবরস্থানে? মানে বাসবাগের তলায় কবরস্থানে? হ্যাঁ। আচ্ছা, আমাদের হারুন ভাই কোনো কি ইচ্ছা ছিল মানে? হো, একটা ইচ্ছার কথা তো কইছিল ঘুমানোর আগে। ওই বাঁশবাগানের তলা কবরস্থানে কবর দিতে না করছিল, কইছিল হ্যার কবরটা নাকি আমার চোখের সামনে থাকবে, এর লেগে আমার বাড়ি উঠানে দিতে। ভাবি যেহেতু তার ইচ্ছার কথাটা বলে গেছে, চলেন না আমরা উঠানে কবরটা খোলা শুরু করে দিই। আরে থামেন, পাগল হয়েছেন নাকি? উঠানের মধ্যে কবর দিবেন? রাতে বিকালে আমি চললে ভয় পাবো না? আর উঠানের মাঝখানে কবর দিলে ওই বাড়ির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবো। যান বাঁশবাগানে গিয়ে কবর করেন। একজন মৃত ব্যক্তির একটা আবদার, এইটা পূরণ না করলে কেমন হয়? আপনার এত পণ্ডিতি করা লাগবে না। মৃত ব্যক্তির আবার আবদার, হ্যাঁ তো মরে গেছে, জীবিত আবার উঠে দেখবো নাকি আর আবদার রাখছে কিনা? জান জান ওখানে কবর করেন। তাইলে আর কি করা, চলেন লাশটা লইয়া যাই। কি হলো স্বামী? ভাই হাত তো শক্ত রয়েছে। শক্ত হয়ে রয়েছে, হয়তো মরার সময় 2 হাত এরকম ছড়াইয়া ছিল, তার জন্য। দেখো চেষ্টা করে ঠিক করতে পারো কিনা। না ভাই, এই তাইলে তো বিশাল প্রবলেম। এই ছড়ানো হাত নিয়ে ছোট দরজা দিয়ে তোর লাশটা বাইরে হইব না, তাহলে কি করা যায় স্বামী? একটা কাজ করা যায়, কি? দরজা ভাঙ্গা তারপর লাশটা লইয়া যাই। চলেন যাই। আরে থামেন, আমার এত সুন্দর দরজাটা কাটা লেগে যেতেছেন? কয়দিন আগে মাত্র এতগুলো টাকা দিয়ে রং করাইছি, টাকা কি গাছ থেকে পড়ে নাকি যে আমার এত সুন্দর দরজাটা কাটা লাইতেন? তাও আবার একটা মরা লাশের জন্য। ওই রান্না করে দা আছে, দেন দাটাই না লাশের হাত কাটেন, কেটে তারপর বাইর করেন। কি বলেন ভাবি, একটা লাশের হাত কাইতে তারপর আমরা বাইক নিব? আরে আজব, লাশ তো লাশই, লাশ হাত কাইটে কবরে দেন আর হাত সহ কবরে দেন, মানে তুলেই তো যাইবো। দেন ওই রান্না করে দাটা আছে, দাটাই না হাত 2টা কেটে তারপর লাশ বাইর করেন। বৌমা যখন কইছে তাই করণ লাগবো, লাশ তো আর ঘরের হাজাইব না। হ্যাঁ। তুই ডাটা নিয়ে যা। আমি দাওটা লই আই। ওরে আল্লাহ, এটা কি দেখতাছি? তুমি? হ্যাঁ আমি শামীম ভাই। জি, কয়েক ঘন্টা আগে আপনার সাথে আমার রাস্তা দেখা হয়েছিল। জি জি, আমি কিন্তু মরিনি। আপনি বলছেন না আমার বোর্ডার একটু পরীক্ষা করে দেখতাম, তাই পরীক্ষা করলাম। কিন্তু আমরা তো ভাবছি আপনি ভুলে গেছেন। না ভাই, ভোরে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার শেষ কথা, আমি মরার পরে আমার উঠানে মাটি দিও। সে কি করলো, আপনাদেরকে বলে বাঁশবাগানে মাটি দেওয়ার জন্য। আমি মরে গেছি, আমার কথার কোনো দাম নাই। আবার কি বললো, লাশ দরজা দিয়ে বাইর হবে না, দরজা কাটা যাবে না, আমার 2 হাত কেটে ফেলবে। এই হলো ভালোবাসা? এই তোমার সারা জীবনে এই তোমার ভালোবাসলাম আর তুমি আমার এই ভালোবাসার উপহার এটা দিলা? সব বুঝে গেছি, মরলে কেউ কারণ